এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার নরহাট্টার আনন্দপুর এলাকায়। বৃহস্পতিবার সকালে আমেলি খাতুনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় শ্বশুর বাড়ি থেকে। মৃতার বাপের বাড়ির অভিযোগ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে তাকে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বেশ কিছুদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। এদিকে ঘটনার পর থেকেই পলাতক স্বামী ও শ্বশুর। তবে পুলিশ ইতিমধ্যে মৃতার শাশুড়িকে আটক করেছে এবং বাকি অভিযুক্তদের সন্ধানে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এটি কি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন? পুলিশের তদন্তের দিকে নজর সকলের। মানে আগে তো বিয়ে হলো, তখন মানে আমার ছোট বোনটা কিনা ওখানে আজনবীর দোকানে টাকা তুলতে গেছিলো। ওখান থেকে দেখেছে একটা বাচ্চার হাত দিয়ে, তখন ওকে চকলেট দিতে পাঠালছিল। চকলেট দেওয়ার পরে তখন কইছে কেনে হাঁকে চকলেট দিয়ে পাঠাই, তোমার নামটা কি? কইছে কেনে হার নাম বলবো। এভাবে বললো যখন, তখন ওরা মানে চলে এলো এরকম করে। ওই তখন থেকে ওর পাছা করে নিলে। তারপরে যে মানে হার বাবা কইছে ওখানে হারা বিয়ে দিব না এমন কি যে করলো না করলো। তখন আমার বোন কইছে আমি ওখানে বিয়ে করবো। এবার বিয়ে তখন করবে, তো কইছে যে না হারা বিয়ে দিব না। তো বলছে লিয়ে পালিয়ে যাবো। তখন যে লিয়ে পালিয়ে যাবে, তখন আর বাবাকে বুঝাইনি যে লিয়ে না পালিয়ে যায়, বিয়ে দিয়ে দাও জি বাবা। তখন ওই দেখা মানে 4-5 দিনের মধ্যেই বিয়েটা হয়ে গেছে। এবার যখন থাকলো তখন তো ভালোই থাকলো, অনেকদিন মানে 2 বছর ভালোই থেকেছে। যখন বাচ্চা কাচ্চা হয়নি তখন ঠিক ভালোই রেখেছে। ভালো থাকার পরে বাচ্চা হওয়ার পরে থেকে তখন ওই অশান্তি করে। তখন কহে হাত বোন যে কেন অশান্তি করে। তো কইছে নিশা খেয়ে এসে মারা দের আমরা ফোন বলি যে হারা কোনদিন মেয়ের খেয়ে হারা মানুষ হয়নি, তো কিসের কোনো মারছ না, তো মধ্যে মধ্যে এরকম করে একটু মারতে হয়, না হলে ডরাইবে না এরকম বললে। তো বলছি কেমন ডরাইবে না, কেন কি করে বেড়েছে যে তুমি মারবে? তো বলবে না, কইছে যে কোনো অশান্তি করেছে আমাকে সেই বলে মেরেছি। এইভাবে বললো কথা গালা কিনা। তো আমরা বলি যে কি অশান্তি করেছে, তাহার ওর বাবা আছে, মা আছে, আমরা আছি, আমরাকে বল। তো ফোনে যোগাযোগ আর করবে না তখন। গতকালকে কি হয়েছিল? কালকের খবর তো বলতে পারছি না, আমরা তো সব ভোরেই তো সব জানতে পারলাম। আমরা কিন্তু কালকে না, মানে এর আগে 2-4 মাস আগে মেরেছিল একবার, মুখ মানে লাগ দিয়ে রক্ত বের করে দিয়েছিল, মেরেছিল দিয়ে। তখন তো যে ফের আমার ভাইরা দেখেছিল, দেখেছে। তো ইয়ার মানে কালকে থেকে যে কি হয়েছে আমরা জানি না, কেউ জানি না। কি করে জানতে পারলেন? কি করে জানতে পারলাম মানে আমার ওখানে আমার একটা ভাইয়ের বিয়ে হয়েছে, ওর শাশুড়ি ফোন করে বলেছে আর বাবাকে। আর বাবা বললো তখন যে উলির খবর শুনেছি না, তা উলির খবর কি হয়েছে যে আব্বা? তো কইছে যে উলি মারা গেছে। এইটুকুই আমরা জানি। এসে দেখছি তো ঠিক এরকম ব্যাপার আছে, গলাতে খুব কি দিয়ে যে মেরেছে তাও তো বলতে তো পারবো না। তো আমরা যা দেখনু তো দাঁড়া জায়গা টন্না দিয়ে লেপটা মেরেছে, কি এখন দড়ি দিয়ে মেরেছে, ওটা বলতে পারছি না। দেখে কি মনে হচ্ছে আপনাদের? আমরা তো দেখছি ওকে মেরে ফেলেছে। কে মারলো? এটা কারা? ও আমার বহনু মেরেছে। ছোট বাচ্চা আছে, তো কইছে যে আমার মাকে মানে বাচ্চাও বলেছে যে দিদা আমার মাকে মারছি, বুবু আমার মাকে মেরে ফেলে দিলে। ওরা বলে কেউ জানতে পারলো না। তার আমরা যেখানে দেখেছি সেখানে আমরা তার কিছু আর মায়ের পিঠ কিসের গোনা হলো তো ওরা তো বলে না, ওরা তো কেউ নাই বাড়িতে তো নাই, সব পালিয়ে গেছে। কত বয়স আপনার বোনের? আর বোনের বয়স কত হবে? 22 বছর হবে। জন্ম সার্টিফিকেট দেখাইলে বুঝতে পারবে। বিয়ে হওয়া কতদিন হলো? 6 বছর হলো। কি চাইছেন তাহলে আপনারা এখন? আমরা শাস্তি চাই। কোথায় বিয়ে দিয়েছিলেন মেয়েকে? আনন্দপুরে। ছেলের নাম কি? আজিজুর রহমান। ওর বাবার নাম? আর মুকলেশ্বর রহমান। আপনার বোনের নাম কি? আমার বোন আমেলি খাতুন। আপনার বাবার নাম? আমার বাবার নাম নুরুল হক। কি চাইছেন তাহলে এখন আপনারা? আমরা শাস্তি চাই। আমার বোনকে যেরকম মেরেছে সেরকম আমরাও চাই। আমরা শাস্তি চাই। কি করবো আর ধন মাল নিয়ে আমরা কি করব? আমরা কিছু করতে পারবো না, আমরা শাস্তি চাই। বাচ্চাটার কি হবে এখন? ছোট বাচ্চা যে রেখে গেল, তো ওর বাচ্চা যে ওর পাঁজরে কাঁদছে, তো আর কি একটু দয়া মায়া হলো না যে বাচ্চাটা দেখে আমি ছেড়ে দিই? কেন আর অত দয়া হলো না? তো আমরা শাস্তি চাই। বডিকে নিয়ে গেছে পুলিশ? বাড়ি নিয়ে চলে গেছে। এলাকার নাম কি? সেটা দুর্গাপুর। আপনার নাম? আমার নাম মিলিয়ারা বিবি। কি হন আপনার?
আমার ছোট বোন হয়। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।